আসসালামু আলাইকুম, হুসনাস কিচেনে সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি গুঁড়া দুধের স্পঞ্জ রসগোল্লা। স্পঞ্জ রসগোল্লা মিষ্টির মধ্যে লোভনীয় মিষ্টি। এই মিষ্টি আমরা গুঁড়া দুধ দিয়ে খুব অল্প সময়ে বাড়িতেই তৈরি করতে পারি। আজকে আমি রসগোল্লা তৈরির খুবই সহজ একটি পদ্ধতি দেখাবো। আমার ভিডিওটি না টেনে পুরোপুরি দেখলে আপনিও পারফেক্ট রসগোল্লা বানাতে পারবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দিবেন। তাহলে চলুন শুরু করি। স্পঞ্জ রসগোল্লা মিষ্টি বানানোর জন্য প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ। আমি এখানে ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়েছি, 1 কাপ দিয়ে দিলাম। আর দিয়ে দিব 3.5 কাপ পানি। চুলা আমি এখন অন করিনি। দুধ আর পানি ভালোভাবে মিক্স করার পরে চুলাটা অন করে দিব। ভালোভাবে মিক্স করে নিলাম। এখন চুলাটা অন করে দিব। আর চুলাটা অন করে আমি 5 মিনিট কুক করব। 5 মিনিটের বেশি কুক করা যাবে না। 5 মিনিট কুক করার পরে আমি ভিনেগার দিয়ে দিব ছানা কাটার জন্য। এখানে আমি 3 টেবিল চামচ ভিনেগারের সাথে 3 টেবিল চামচ পানি মিক্স করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে লেবুর রস অথবা টক দই দিয়ে ছানাটা কেটে নিতে পারেন। আমি চামচ দিয়ে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি আলতোভাবে, তাহলে ছানাটা ভালোভাবে কেটে আসছে। দেখুন পানি সবুজ হয়ে গেছে, তার মানে ছানাটা ভালোভাবে কেটে গেছে। এখন আমি সাদা কাপড়ের উপরে ঢেলে নেব। সাথে সাথে ঢেলে নিতে হবে, তাছাড়া ছানাটা শক্ত হয়ে যাবে। ঢেলে নিলাম। আর আমি ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, টক ভাব দূর হবে এর জন্য। আর ছানাটাও গরম ভাব দূর হয়ে যাবে, তাহলে ছানাটা শক্ত হবে না। ভালোভাবে ধুয়ে নিয়ে হাত দিয়ে চিপে চিপে পানি ফেলে দিব। আপনারা চাইলে এটা ঝুলিয়ে রাখতেও পারেন। 1 ঘন্টা ধরে ঝুলিয়ে রাখলে পানি ভালোভাবে ঝরে যাবে। এখন আমি একটা প্লেটে ছানাগুলো নিয়ে নিচ্ছি। হাত দিয়ে ভালোভাবে ছানা ভেঙে নিচ্ছি। আর এর মধ্যে নিব 1 চামচ চিনি। 1 চামচ চিনি দিয়ে হাত দিয়ে ভালোভাবে ছানা মথে নেব। আমি এখানে 5-6 মিনিট ধরে ছানাটা মথে নিচ্ছি। এই যে দেখুন ছানাটা অনেক সফট হয়ে আসছে। যখন প্লেটের গা থেকে ছানাটা উঠে আসবে তখনই ছানাটা পারফেক্ট মথা হবে। এই যে দেখুন সবগুলো প্লেটের গা থেকে উঠে আসছে। এখন আমি লেচি কেটে নেব। জয়টা মিষ্টি বানাবো তয়টা লেচি কেটে নিচ্ছি। একটা একটা করে লেচি নিয়ে গোল করে গোলার আকারে শেপ দিয়ে নিচ্ছি। কোনো ক্র্যাকস থাকা যাবে না, তাহলে মিষ্টিগুলো ভেঙে যায়। সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিলাম। এবার চিনি শিরা তৈরি করব। এর জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি। 2 কাপ চিনির সাথে পানি দিয়ে দিচ্ছি 5 কাপ। চিনি শিরা বেশি জাল দিব না, জাস্ট একটা বলক উঠে আসলেই আমি মিষ্টিগুলো দিয়ে দিব। চুলাটা একদম হাই হিটে রেখেছি। আর দিয়ে দিচ্ছি এলাচ 2টা মুখ ফাটিয়ে। বলক উঠে আসছে। এখন আমি মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। মিষ্টি দিয়ে আমি 5 মিনিট ঢেকে রাখবো। আর আমি এখানে 1 চামচ ময়দা নিয়েছি আর পানি সামান্য নিয়ে গুলিয়ে নিচ্ছি। আমি মিষ্টি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। যে বলক উঠে আসলে বলকের নিচে মিষ্টিগুলো ভালোভাবে কুক হবে। আমি ঢেকে রাখছি 15 মিনিটের জন্য। আর মাঝে মাঝে এরম করে ঢাকনা খুলে নিচ্ছি, যে বলক উঠে পড়ে যাবে এর জন্য। 15 মিনিট পর আমি ফিরে আসলাম। এই যে দেখুন মিষ্টিগুলো হয়ে গেছে। এখন আমি আবারও ঢেকে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য 1 ঘন্টা। 1 ঘন্টা পর আমি ফিরে আসলাম। মিষ্টি তুলে দেখাচ্ছে আপনাদেরকে কত সুন্দর হয়েছে।
এখন আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি। কতটা রস ঢুকেছে আর কতটা স্পঞ্জি হয়েছে দেখুন। আজ এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এইরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।